আলহামদুলিল্লাহ। সৌদাগর পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আমাকেও আল্লাহ তাআলা ভালো রাখছেন আলহামদুলিল্লাহ। আপনারা স্ক্রিনে যেই সামনের জমিটা দেখতে পাচ্ছেন, এইটায় আমরা কুরবানি টার্গেট করে শসা করছিলাম। তো ওইখানে শসা করার পরে আমরা আলহামদুলিল্লাহ ওইখানে প্রায় ৭৮,০০০ টাকা আমাদের লাভ হয়েছে। তো ওইটা আরেকটা ভিডিওতে আপনাদেরকে সব কিছু বলবো ইনশাল্লাহ। তো এরপরে কিন্তু আমাদের জমিটা মোটামুটি ফাঁকা ছিল। তো বৃষ্টির মধ্যে মাঝখানে আপনারা একটা ভিডিওতে আমরা দেখাইছিলাম যে আমরা কিছু শসার বীজ রোপণ করছি জার্মিনেশন করে। তো ওই বীজগুলো কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি ছিল ওই বীজ লাগানোর সাথে সাথে। আর আমাদের এইখানে আমাদেরই নিজেদেরই অনেকগুলো মুরগি আছে। আসলে ওই মুরগি, তারপরে আশেপাশের যেহেতু মুরগি আছে, আমরা এখানে কয়েকদিন আসতে পারি নাই। তো ওই মুরগিগুলো এসে সব বীজগুলো খাইয়ে ফেলছে, মানে যেই বীজগুলো বের হয়েছিল মাথা খেয়ে ফেলছে। তো এরপরে আর কি এখানে কাজ করা হয় নাই। তো জমিটা এরকমই ছিল। তো বেশ কিছু ঘাসও হয়ে গেছিলো। তো গত কয়েকদিন আগে আমরা কিন্তু আমাদের জমিতে ওষুধ দিয়ে দিছি। তো আজকে কিন্তু আমরা আসছি আমাদের এই জমিতে কাজ করার জন্য। তো দেখতেছেন যে সমস্ত বাঁশগুলো উঠানো হইতেছে। আলহামদুলিল্লাহ বাঁশগুলো উঠানো প্রায় অর্ধেক কমপ্লিট। ওই পাশে অল্প কিছু বাঁশ আছে। তো আমরা কিন্তু আমাদের এইখানে 15 শতাংশের একটু বেশি জায়গা আছে, 15 শতকের মতো। তো আমরা এইখানে শীতকালীন করলাটা চাষাবাদ করার সিদ্ধান্ত নিয়েছি। এখন পর্যন্ত সিদ্ধান্ত এরকম। তো তারপরে দেখা যাক যে শেষ পর্যন্ত কী করি। তো আগামীকালকে অথবা পরশুদিন হয়তো আমাদের এই জমিটা চাষ দিতে আসবে ইনশাল্লাহ ট্র্যাক্টরওয়ালা। তো আমাদের যে এই পাশে আরেকটা জমি আছে, ওইটার কাজ কিন্তু একেবারে পুরোদমে চলতেছে। আসলে আমাদের এই জন্য কিন্তু ভিডিওগুলো দেওয়া হইতেছে না। তো আসলে অনেক দিন যাবৎ ভিডিও দেওয়া হইতেছে না, আমরা প্রচুর পরিমাণে কাজে ব্যস্ত আছি, এই কারণেই হয়তো বা ভিডিও দেওয়া হইতেছে না। তো দেখেন এই যে এইগুলো সবগুলো চাষ দিতে হবে আগামীকালকে, তারপর আবার পরশুদিন থেকে বেড করতে হবে। তো আসলে এইভাবে আর কি মানে অনেক কষ্ট হয়ে যায় তো ভিডিও করতে। তারপরেও আলহামদুলিল্লাহ আপনাদের জন্য ভিডিও করি। আমার আসলে বিশেষ করে ওইরকম বেশি ভিউ, তারপরে লাইক, সাবস্ক্রাইব এইগুলোর কোনো ইচ্ছাই নাই। এমনিতেই আমি আমার যেই কাজগুলো আছে এই কাজগুলো নিয়ে ভিডিও করি আর ইউটিউবে ছাইড়া দিই। কেউ দেখলে দেখুক, না দেখলে নাই, আসলে বিষয়টা এরকম। তো তারপরেও আপনারা অনেকে বলেন যে ভাই ভিডিও দিতে, তো এই জন্যই আর কি দেয়া। তো আসলে আপনারা সবাই একটু পরামর্শ দিবেন যে এখানে কি করলে ভালো হবে। কেননা আমাদের চিন্তাভাবনা এখন পর্যন্ত করল্লা করার, কেননা সবাই কিন্তু বেগুন, তারপরে শীতকালীন শসা, তারপরে শীতকালীন যেই সবজিগুলো আছে ফুলকপি, এইগুলো চাষে ব্যস্ত হয়ে পড়ছে। তো আমরা কিন্তু দেখা যাচ্ছে করল্লার কথা কিন্তু সবাই ভুলে গেছে। তো আমরা কিন্তু এই করল্লাটা চাষাবাদ করার সিদ্ধান্ত নিয়েছি। তো যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন আর আমাদেরকে অবশ্যই একটু পরামর্শ দিবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।